কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালীতে ফের পৌঁছে গেলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এবং তার নেতৃত্বে আইনজীবীদের দলও ইতিমধ্যেই সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, গতকালও আমরা দেখেছিলাম প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে আইনজীবীদের দল সন্দেশখালীর বাসিন্দাদের বয়ান নথিভুক্ত করার প্রক্রিয়া সারেন। আজ তাদের কি কর্মসূচি রয়েছে? দেখো, গতকালের মতো আজকেও প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বিজেপি নেত্রী এবং আইনজীবী তিনি আজকে পৌঁছেছেন সন্দেশখালীতে পৌঁছে তিনি বিজেপি কর্মী সমর্থকদের সাথে কথা বলেছেন। এবার সাধারণ মানুষ, গ্রামবাসীরা যারা রয়েছেন তাদের সাথে কথা বলতে তিনি এসে পৌঁছেছেন। তুমি দেখতে পাবে যেখানে এই মুহূর্তে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এসে পৌঁছলেন সেই জায়গাটায় একটা ক্যাম্প তৈরি করা হয়েছে, যে ক্যাম্পে স্থানীয় মানুষজনের থেকে বক্তব্য, তাদের অভিযোগ, সেগুলো তিনি শুনবেন। দিদি, মানুষজনের থেকে অভিযোগ শুনতেই কি আশা? দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ এখানে চলে এসেছে, তাদের অভিযোগ আছে, সেই জানাবার জন্য এসেছে। তারা এই আশাতে আছে যে পুলিশ তো কিছুই করেনি, সরকার কিছু করেনি, কিন্তু কোর্ট কিছু করবে। তো কোর্টের উপরে এদের ভরসা আছে, সেই জন্য এখানে আছে। আপনার এখানে আসা সেটা পুরোটাই কি আদালতের অনুমতি সাপেক্ষে? আদালতকে আপনি কি জানাবেন এরপরে? এই সরকারকে ধুলো চাটিয়েছি আমি আদালতে নিয়ে গিয়ে। যদি মনে হয়, এই মুখ্যমন্ত্রী বলেছিল যে বুকে লিখে ঘুরবে যে আমি এই পার্টি করিনি, তো সেই জন্যে লিগ্যাল রাস্তা ধরে এদেরকে ধুলো চাটিয়েছি। কেন শুনুন, যে যেও কিছু পার্টি করে না কেন, কিন্তু মানুষকে এইভাবে মানে কুকুরের মতন, পশুর মতন এদেরকে ট্রিট করা হয়েছে। কি ভেবেছিল এরা যে মহিলাদের সঙ্গে এই ধরনের অত্যাচার করবে? কি ভেবেছিল? দেখুন, এটা একদম প্ল্যান্ড ওয়েতে হয়েছে। আমি আপনাকে পরিষ্কার বলছি, এটা হিন্দুদের সঙ্গে হয়েছে, একদম প্ল্যান্ড ওয়েতে হয়েছে। এটা আমি কোর্টে প্রুফ করে দেখাবো। গতকাল কতগুলি অভিযোগ পেলেন আপনারা? 140-145 মতন আমি কালকে অ্যাফিডেভিট কালেক্ট করেছি। এই এফিডেভিটগুলো কি জমা দেওয়া হবে? একদম। আর যেটা খুব মানে এরকম আছে স্পেসিফিক, যেখানে গ্যাংরেপ আছে, যেখানে সেক্সুয়াল অ্যাসল্ট আছে, ফিজিক্যাল অ্যাসল্ট আছে, ওগুলো কিন্তু আলাদা করে আমি চিফ জাস্টিসের চেম্বারে দিই। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে এসে পৌঁছেছেন আইনজীবীদের সঙ্গে নিয়ে, আইনজীবীদের একটি দলকে সঙ্গে নিয়ে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এসে পৌঁছেছেন এবং সেখানে এই ক্যাম্প তৈরি করা হয়েছে। আইনি সহযোগিতা, আইনি সাহায্য দেওয়া এবং তার সঙ্গে এফিডেভিট সংগ্রহ করা। গ্রামের মানুষজন তারা আসবেন এবং এখানে এসে তারা তাদের যে অভিযোগ, সেই অভিযোগটা নথিভুক্ত করবেন। সেই কারণেই এই বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি যে নয় করে অন্তত গোটা 10 টেবিল প্রস্তুত রাখা হয়েছে। এখানে আইনজীবীরা তারা ল্যাপটপ নিয়ে, কম্পিউটার নিয়ে তারা বসে গিয়েছেন এবং প্রিন্টার মেশিন বসানো হয়েছে। যারা অভিযোগ জানাবেন তাদের সেই সমস্ত অভিযোগ এখানেই নথিভুক্ত করা হবে এবং তাদের থেকে এই অভিযোগনামা নিয়ে সেগুলিকে আদালতে জমা দেবেন তারা, সেই রকম ভাবনা রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে পরপর গ্রামের মানুষজন তারা এখানে এসেছেন। গতকালও সন্দেশখালীর একটি এলাকায় এই অভিযোগ সংগ্রহের কাজ হয়েছিল। আজও এই উদ্যোগ তারা নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের মানুষজন তারা এসে ভিড় করেছেন এবং প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এসে পৌঁছানো মাত্রই এই অভিযোগ সংগ্রহের প্রক্রিয়া শুরু হবে। সেরকমটাই গতকালও আমরা দেখেছিলাম। আজ কি হয় সেটা আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হবে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকে। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তিনি নিজেই বললেন যে গতকাল 140 থেকে 145টি অভিযোগ জমা পড়েছিল। আজ কতগুলি অভিযোগ জমা পড়ে, কি বলেন স্থানীয় বাসিন্দারা, অবশ্যই সেদিকে নজর থাকবে। যে ছবি আপনাদের সামনে রেখেছি, সন্দেশখালীতে গতকালের পর আজও প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে আইনজীবীদের দল একটি ক্যাম্পে পৌঁছে গিয়েছেন এবং এখানে তারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগের কথা শুনবেন, সেই অভিযোগ নথিভুক্ত করবেন এবং পরবর্তীকালে তাদের আইনি সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে।